ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, এখন আমি শুরু করছি দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। বুঝতেই পারছো, স্বামীজি এবং তার মাতৃবন্দনা অর্থাৎ মা কালীর পুজোর কথা বলা হচ্ছে। আর লিখেছেন কে? সিস্টার নিবেদিতা অর্থাৎ ভগিনী নিবেদিতা। তো ভগিনী নিবেদিতা সম্পর্কে কয়েকটা কথা একটু বলে নিতেই হবে। তো আমি বলে নিই। তার সম্পর্কে বলতে গেলে একটা গোটা ক্লাসও কম পড়ে যাবে, কিন্তু যাই হোক খুব ছোট্ট করে একটু বলে নিই, যেটুকু তোমাদের বলা নেহাতি দরকার। তো সিস্টার নিবেদিতার আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল, যিনি জন্মসূত্রে একজন আইরিশ ছিলেন, অর্থাৎ আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। আর উনি জন্মগ্রহণ করেছিলেন 1867 খ্রিস্টাব্দের 28শে অক্টোবর, আর মারা গিয়েছিলেন কবে না 1911 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর। তিনি ছিলেন একজন সমাজকর্মী, সোশ্যাল ওয়ার্কার, একজন শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের একজন শিষ্যা, একদম প্রথম সারির শিষ্যা। যেখান থেকে এই আমাদের পাঠ্যাংশটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে ভগিনী নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম, যেটি প্রকাশিত হয় 1910 সালে। এবার আমরা মূল বিষয়টাতে ঢুকছি। The story of the glimpses which I caught of this part of Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of the Mother. অর্থাৎ স্বামীজির জীবনের এই অংশেও যে ধারণা আমি পেয়েছি, অর্থাৎ স্বামীজির জীবনের এই অংশের যে ধারণা আমি পেয়েছি তার গল্পটি একদম একান্তভাবেই অসম্পূর্ণ রয়ে যাবে যদি তাতে তার মাতৃবন্দনার কোনো উল্লেখ না থাকে। ঠিক আছে, আর মাতৃবন্দনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই বিষয়টার মধ্যে। Spiritually speaking, I have always felt that there were two elements in his consciousness. আধ্যাত্মিকভাবে বলতে গেলে আমি সবসময় অনুভব করেছিলাম যে কি তার যে চেতনা, তার চেতনার মধ্যে দুটো উপাদান সবসময়ের জন্যই ছিল। সবসময় অনুভব করেছি যে এই দুটি উপাদান তার চেতনার মধ্যে ছিল। Undoubtedly, he was born a ব্রহ্মজ্ঞানী, as রামকৃষ্ণ পরমহংস so frequently insisted. অর্থাৎ যেমনভাবে কী বলা উচিত, অনস্বীকার্যভাবে বা দ্বিধাহীনভাবে বলা যায় যে তিনি একজন ব্রহ্মজ্ঞানী হিসাবেই জন্মগ্রহণ করেছিলেন, যেমন রামকৃষ্ণ পরমহংসদেব বারবার করে জোর দিয়ে বলেছিলেন। ব্রহ্মজ্ঞানী মানে কি? যিনি চূড়ান্ত জ্ঞান অর্জন করতে পেরেছেন, ঠিক আছে, একদম আসল জ্ঞান তিনি অর্জন করে ফেলেছেন, তাকে বলা হয় ব্রহ্মজ্ঞানী। আর রামকৃষ্ণদেবের কথা অনুযায়ী স্বামী বিবেকানন্দ ব্রহ্মজ্ঞানী হিসাবেই জন্মগ্রহণ করেছিলেন। When he was only 8 years old, sitting at his play, he had developed the power of entering samadhi. যখন তার বয়স, অর্থাৎ বিবেকানন্দের বয়স মাত্র 8 বছর, তখনই তিনি খেলতে খেলতে হঠাৎ করে ওই সমাধিতে প্রবেশের ক্ষমতা অর্জন করেন। অর্থাৎ যে বিষয়টা অনেক সাধুসন্ত বহু তপস্যার পরে পারে, সেই কাজটা উনি মাত্র 8 বছর বয়সেই করে ফেলতে পেরেছিলেন। সমাধি কি? সমাধি হচ্ছে এমন একটা স্তর যেটা সাধনার মধ্যে দিয়ে পৌঁছানো যায়, যে স্তরে গিয়ে মানুষ তার যেটা তার আরাধনার বা যেটা তার ওই ধ্যানের বস্তু, সেটার সাথে একাত্ম হয়ে যেতে পারে এবং সর্বত্র রকমের বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায় সেই সময়টুকুর জন্য। ঠিক আছে, তো সেটা উনি প্রবেশ করতে পেরেছিলেন মাত্র 8 বছর বয়সে। দ্য রিলিজিয়াস আইডিয়াস towards which he naturally gravitated were highly abstract and philosophical. অর্থাৎ যে ধর্মীয় ধারণাগুলো যার প্রতি তিনি স্বাভাবিকভাবে বা জন্মসূত্রেই আকর্ষণ অনুভব করতেন বা আকৃষ্ট ছিলেন, সেই দিকটাতে কী ছিল, সেগুলো সম্পূর্ণভাবে ছিল অত্যন্ত ওপরের পর্যায়ের, খুব উচ্চ মার্গের, সেগুলো বিমূর্ত এবং ফিলোসফিক্যাল অর্থাৎ দার্শনিক। বিমূর্ত মানে যার কোনো আলাদা রূপ হয় না, এবং যেটা হচ্ছে ফিলোসফিক্যাল অর্থাৎ দার্শনিক। অর্থাৎ কী হলো না, সেটা সম্পূর্ণরূপে ছিল সেই যে ধর্মীয় ধারণাগুলো যার প্রতি তিনি স্বাভাবিকভাবেই আকর্ষণ অনুভব করতেন, সেগুলো ছিল খুব উচ্চ পর্যায়ের অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ বিমূর্ত এবং ফিলোসফিক্যাল অর্থাৎ দার্শনিক।
দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোলেট্রাস, যেটা বিষয়টাকে সাধারণভাবে বলা হয় আইডোলেট্রাস বা পৌত্তলিক, তার একেবারে বিপরীতধর্মী। অর্থাৎ পৌত্তলিক মানে কি, যেটার একটা রূপ আছে, আমরা বলি কি না মূর্তি পুজো, তো সেই যে পৌত্তলিকতার একদম বিপরীতধর্মী, যে বিষয়টার প্রতি তিনি স্বাভাবিকভাবে আকৃষ্ট ছিলেন, সেই কিসের ব্যাপারে না রিলিজিয়াস ব্যাপারে, ধর্মীয় ধারণার দিক থেকে। ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ তার ভিন্ন ধর্মী। In his youth, he, and presumably when he had already been sometime under the influence of Sri Ramakrishna, he became a formal member of the সাধারণ ব্রাহ্ম সমাজ। তার যৌবনে এবং সম্ভবত তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে বেশ কিছুদিন থাকার পর তার বেশ কিছু যে মানে প্রভাব তার উপরে পড়ার পরও তিনি কিন্তু ওই সাধারণ ব্রাহ্ম সমাজের একজন প্রথাগতভাবে একজন সদস্য হয়েছিলেন। অর্থাৎ সাধারণ ব্রাহ্ম সমাজ, তোমরা জানো যে যে ধর্মমত দিয়ে কোনো যেটাকে আমরা বলি মূর্তি পুজো, সেটাকে মানা হয় না, তো সেই ব্রাহ্ম সমাজের কিন্তু উনি সদস্য হয়েছিলেন রামকৃষ্ণদেবের সান্নিধ্যে বেশ কিছুদিন থাকার পরেও তার যৌবনকালে। ঠিক আছে। In England and America, he was never known to preach anything that depended on a special form. ইংল্যান্ডে অথবা আমেরিকাতে কখনো জানা যায়নি যে তিনি কখনো এমন কিছু প্রচার করেছিলেন যা কোনো বিশেষ রূপের ওপর নির্ধারিত ছিল বা কোনো বিশেষ রূপ যার ছিল। অর্থাৎ কোনো রূপ বা স্বরূপার কিন্তু তিনি ওখানে কোনো প্রচার করেননি, অর্থাৎ কোনো মূর্তির কোনো রকমের প্রচার তিনি ইংল্যান্ডেও করেননি, আমেরিকাতেও করেননি বলেই জানা আছে, অর্থাৎ উনি এটা করেছেন বলে কখনো জানা যায়নি। দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ ইজ অনলি ইম্পারেটিভ। তার যেন একটা কার্যভার ছিল, তার কার্যভার মানে তার প্রধান কাজই ছিল হচ্ছে এই রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে চূড়ান্ত সত্য, সেই চূড়ান্ত সত্য অনুধাবন করাটাই ছিল তার একেবারে মানে কি বলবো, তার যেন কাজ, তার নির্ধারিত কাজ। দ্য অদ্বৈত ফিলোসফি ইজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, এবং অদ্বৈত যে দর্শন সেটা ছিল তার একমাত্র ওই ধর্মীয় পদ্ধতি। ঠিক আছে, অর্থাৎ কি না, যেটাকে আমরা বলি শাস্ত্র, সেই শাস্ত্রীয় পদ্ধতি ছিল একমাত্র এইটা। কি মানে যে মতবাদ সিস্টেম, অর্থাৎ কোন যেটা কি না অদ্বৈত যে দর্শন সেটাই ছিল তার একমাত্র মতবাদের পদ্ধতি। অর্থাৎ অদ্বৈত মতবাদটা কি বা অদ্বৈত ফিলোসফি কি, যেখানে বলা হচ্ছে যে মানুষ কীরকম হচ্ছে, যে মানুষ বা প্রত্যেকটা ক্ষুদ্র মানুষ সে বৃহত্তর যে মানুষের একজন, অর্থাৎ বৃহত্তর সত্তা, যে সত্তার একজন, এবং সবটাই মিলেমিশে একাকার। ঠিক আছে, যেটা একটা কনসেপ্ট অনেক সময় হচ্ছে গিয়ে কি ছোটো আমি বড় আমি অনেক সময় বলা হয় যে আমি বড় আমির সাথে মিশে যাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে ব্যাপারটা হলো যে একদম চূড়ান্ত সত্য, এবং যে বিষয়টা হচ্ছে আমরা যদি বলি যে ঈশ্বরের অংশ, সেই তার সাথে মিলে যাওয়া, সেই অদ্বৈত মানে যেটার মধ্যে দুটো কোনো এন্টিটি নেই, ডুয়াল এন্টিটি নেই, সবটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অ্যান্ড কি দ্য বেদাস অ্যান্ড উপনিষদস হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি, এবং বেদগুলো আর উপনিষদগুলোই ছিল তার একমাত্র ওই কি না শাস্ত্রীয় যে মানে কর্তৃত্ব, অর্থাৎ যে শাস্ত্র তিনি মেনে চলতেন সেগুলো হচ্ছে বেদ আর উপনিষদ একমাত্র। ঠিক আছে, তার মানে বুঝতে পারা গেল। এদিকে দেখো একজন ব্যক্তি সেই অদ্বৈতবাদী বিশ্বাসী, যিনি আবার ওই অসম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট হাইলি অ্যাবস্ট্রাক্ট আর ফিলোসফিক্যাল ধারণা নিয়ে রাখেন ছোটো মানে ওই যৌবনকাল থেকেই, তিনি কিন্তু আইডোলেট্রাসের সম্পূর্ণ বিপরীতধর্মী তার ভাবনা চিন্তা ছিল। সেই ব্যক্তিও আমাদের এখন আমরা বুঝতেই পারছি যে তিনিও কিন্তু মাদার ওয়ার্শিপ অর্থাৎ মা কালীর উপাসনার দিকে ঝুঁকবেন, তার স্বাভাবিক প্রবৃত্তি বাদ দিয়েও। সেটাকে রামকৃষ্ণদেবের প্রভাবে, রামকৃষ্ণদেবের যে মানে সান্নিধ্যে এসে তার মধ্যে এত বিশাল একটা পরিবর্তন হবে, সেটা আমরা ভবিষ্যতে পড়তে পড়তে অবশ্যই জানতে পারবো। তাহলে এইটুকু থাকলো, এটা আমাদের ফার্স্ট পার্ট আলোচনা হলো।